গুড মর্নিং সবাইকে। গত ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা বিজয়নগরম এসে পৌঁছেছিলাম। আজ আমরা যাব আরাকু ভ্যালি। তো এখান থেকে ডিস্টেন্স মাত্র 80 কিলোমিটার। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আর এখন ঘড়িতে সময় 10:05। তো এখন আমরা আরাকু ভ্যালির দিকে যাব। দেখা হচ্ছে তোমাদের সাথে বাইকে। বেরিয়ে প্রথমেই এখানকার ব্রেকফাস্ট ধোসা আমরা নিয়েছি। দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার টেস্ট করার পালা। ব্রেকফাস্ট মোটামুটি ছিল। চলো আবার স্টার্ট করা যাক। তো এখানকার রাস্তাঘাট নিয়ে কিছু বলার নেই, মারাত্মক। আর এখানকার লোকজন অনেক হেল্পফুল, মানে আমরা তাদের ভাষা বুঝতে পারছি না, তাও ওরা বোঝার চেষ্টা করছে, বা আমরা যেটা বলছি মানে ওরা যেটা বলছে আমরা বোঝার চেষ্টা করছি। সব মিলে ব্যাপারটা খুব মজাদার লাগছে, কিছু বলার নেই। আর এই সুন্দর আবহাওয়া, ওয়েদার, মানে দারুণ মজা লাগছে। প্রথমবার বেরোলে সবারই দারুণ লাগে, তাই অবাক হওয়ার কিছু নেই। তাও আমার বেশি ভালো লাগছে। বেশ কিছুটা আসার পর মনে হচ্ছে ঠিক যাচ্ছি তো, তাই বারবার দেখে নিচ্ছি ম্যাপটা। গুগলের ওপর ভরসা আছে, তাও আমাদের এখন ডান দিকে একটা বিশাল বড় পাহাড় দেখতে পাচ্ছি। আর রাস্তাটা এবার আস্তে আস্তে চওড়া হচ্ছে। পুরো পাহাড়টা জুড়েই কিন্তু গাছ ভর্তি একদম। এবার একটা ছোট ঝর্ণা মানে কোনোভাবে কোনো জল প্রকল্প হবে, সেখান থেকে জলটা আসছে, দারুণ লাগলো। আসলে আমাদের ডেলি লাইফ নিয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি যে ডেলি লাইফের বাইরে যে এত সুন্দর লাইফ হতে পারে এই প্রথম এক্সপিরিয়েন্স করছি। চলো এবার একটা ছোট্ট ব্রেক নেওয়া যাক, কফি টাইম। তো আমরা এখন একটা রাস্তার পাশের একটা দোকানে, যেটার নাম হচ্ছে আরাকু অরিজিন কফি। এখানের কফিটা জাস্ট ফাটাফাটি, দারুণ। আবার জার্নি স্টার্ট করতেই পাহাড়ের দেখা শুরু। তবে এখনো পর্যন্ত পাহাড়ে ওঠা হয়নি বা কাছ থেকে দেখা হয়নি জীবনে। তোমরা জানাও যে কেমন লাগছে তোমাদের এই জার্নিটা। এবার পাহাড়ি রাস্তায় ওঠা শুরু। সত্যিই একটা সুন্দর জার্নিতে এসেছি, এর জন্য উজ্জ্বল বাবুকে অনেক অনেক ধন্যবাদ।
এই প্রথমবার পাহাড়ি রাস্তায়, তাও এত সুন্দর ওয়েদারে, বলে বোঝাতে পারবো না এবার কত সুন্দর লাগছে। ওহ, মনে হচ্ছে বাইকটা একই জায়গায় আছে আর পাহাড়গুলো আমাদের চারিদিকে ঘুরছে। যাই হোক, সুন্দর জায়গাগুলো অনুভব করছি। আর কর্নারিংগুলো দারুণ। হ্যাঁ, আমি হয়তো বাইক চালাচ্ছি না, তবে এই জার্নিটা এখনো পর্যন্ত আমার জীবনের সেরা মেমোরি হতে চলেছে। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মানে পাহাড়ের রাস্তাটা কতটা চড়াই, মানে কতটা একেবারে টেনে নিয়ে যাচ্ছে। অসাধারণ। এখানে পাহাড়ের ধাপে কি সুন্দর চাষ করেছে, মানে দেখলে মন ছুঁয়ে যাবে একদম। পাহাড়ের ধাপে এত সুন্দর চাষ করা। পাহাড়ি রাস্তায় বাসগুলো ভালোই স্পিডে যাচ্ছে, মানে এইভাবে পাহাড়ের রাস্তায় আমরাও গাড়ি চালাতে ভয় পাচ্ছি। অতি কষ্টে একটা বাস ওভারটেক করা গেছে। তবে ভারতের প্রত্যেকটা রাজ্যে এমন কিছু আছে যেটা সত্যিই দেখার মতো। বাড়ির থেকে না বেরোলে এগুলো অজানাই থেকে যেত। আবার পাহাড়ের ধাপে চাষের ক্ষেত। সত্যি ইন্ডিয়া ইজ গ্রেট। জীবনে প্রথমবার লং রাইডে, তাই কন্যাকুমারীতে ভারত মাতার আশীর্বাদ দিতে যাচ্ছি। তবে ভারতের এত উঁচু পাহাড়ি এলাকাতেও এখানে কিন্তু বোরা গুহালি বলে একটা স্টেশনও আছে, রেলওয়ে স্টেশন, যেখানে প্রতিনিয়ত রেল চলাচল করে, মানে ট্রেন চলাচল করে। এখন আমরা প্রথমে বোরা কেভসের দিকে যাচ্ছি, তারপর আমরা আরাকু ভ্যালি যাব। আর এখন রাস্তায় যেতে যেতে বাঁ হাতে পাইন গাছের জঙ্গল ফেলে আমরা বোরা কেভসের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা ওয়াটারফলসও আছে, দেখি সময় থাকলে
নিশ্চয়ই যাওয়া হবে। তো প্রথমেই টিকিট কেটে ঢুকে পড়লাম বোরা কেভসে। আরাকু ভ্যালি যাওয়ার আগে আমরা বোরা কেভসে এসেছি। জায়গাটা অনেক ফেমাস, তাই ভাবলাম আগে এখানটা ঘুরে নিই, তারপরে আরাকু ভ্যালির দিকে যাওয়া যাবে। জায়গাটা খুব সুন্দর, মোটামুটি 300 সিঁড়ি হয়তো নামতে হবে, দেখা যাক। তো বোরা কেভস আসলে ভারতের পূর্ব উপকূলে আলুরি সীতারামা রাজু জেলার আরাকু উপত্যকার অনন্তগিরি পাহাড়ে 800 থেকে 1300 মিটার উচ্চতায় অবস্থিত। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ প্রায় 705 মিটার উচ্চতায় দেশের বৃহত্তম গুহাগুলির মধ্যে এটি একটি। আকার এবং অনিয়মিত আকৃতির স্ট্যালাকাটাইট এবং স্ট্যালাগমাইটগুলি স্পষ্টভাবে বিভিন্ন ধরনের স্পিলিওথেম প্রদর্শন করে। গুহাগুলি মূলত কার্স্টিক চুনাপাথরের কাঠামো, যা 80 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এবং ভারতের গভীরতম গুহা হিসাবে বিবেচিত হয়। তো আমাদের বোরা কেভস থেকে ঘুরে বেরিয়ে পড়েছি। মাঝখানে কিছু পকোড়া দিয়ে হালকা লাঞ্চ করেছিলাম, তাই এখন আর কিছু করব না। এখন এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব আরাকু ভ্যালির দিকে। বোরা কেভসটা ভালোই লাগলো, প্রথমবার দারুণ। আর পাশে একটা জিপ লাইন আছে, ইচ্ছা ছিল কিন্তু টাইমের অভাবে হলো না। পরের বার এসে আবার দেখা হবে। তো এখন বিকাল হয়ে গেছে, তাই এবার তাড়াতাড়ি আরাকু ভ্যালির দিকে যেতে হবে, কারণ সন্ধ্যে হয়ে গেলে আরাকু ভ্যালির সেই সৌন্দর্যটা আমরা আর দেখতে পাবো না। চলো চেষ্টা করি সামনের দিকে এগিয়ে যাই। তো এখন আমরা আরাকু ভ্যালিতে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম। আমাদের বাবু মশাই খিদে পেয়ে গেছেন, চিকেন তন্দুরি আর কফি, ব্যাস এখানকার সুন্দর খাবার।
অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, তবে অনেকটা অন্ধকার হয়ে গেছে, তাই আর সামনের দিকে না গিয়ে এখান থেকেই শটটা নিচ্ছি। সামনে গেলে হয়তো ভালো কিছু দেখতে পেতাম। ঠিক আছে, আবার পরে কখনো এলে নিশ্চয়ই দেখে নেব। আর ভিডিওটা যারা যারা পুরো দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ। আর কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করো। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, ভালো রেখো।